শুরুতে বলবো যে আমরা এখানে এসেছি, আমাদের সকলের ব্যক্তিগত মতামত পছন্দ থাকতে পারে, আমরা বাংলাদেশি সবাই, আমরা এটা নিয়ে কথা বলবো। তবে কথা বলার সময় আমি সবাইকে অনুরোধ করবো, নিয়মাবলীটা একটু বলে দিচ্ছি। যিনি বক্তব্য দিবেন তার পাল্টা কিছু বলতে চাইলে আপনার পর্ব যখন আসবে তখন বলবেন, ক্রস টক করবেন না, কাউকে অসম্মান করে কথা বলবেন না, কারো ব্যক্তিগতভাবে আঘাত করার চেষ্টা করবেন না। দেশকে আমরা যেমন ভালোবাসি, আমরা প্রতিটা বাংলাদেশি ভাই এখানে প্রবাসে আছি, আমরা অনেকে এখানে আছি যারা আমরা যুদ্ধ দেখেছি। আমরা সেই ভাব থেকে, সেই অ্যাঙ্গেল থেকে বলবো, এবং আমি পিছন যাদের দেখতে পাচ্ছি তোমাদের বয়স খুবই কম, তবে আমরা সম্মানের সাথে কথা বলবো, অযৌক্তিক এবং এমন কিছু বলবো না যেটা কোনো ব্যক্তির উপর আঘাত আনে। আর আমি বক্তব্য দিতে চাইনি এখন এই জন্য যে আমি শোনার পরে আপনাদের কারো কাছ থেকে যদি যুদ্ধবাসীর ব্যাপারে এবং বাংলাদেশ সরকারের ব্যাপারে যে কোনো আলাদা ব্যাপারে প্রশ্ন থাকে, আমি সততার সাথে সেটা অ্যান্সার করব। আমি আজকের অনুষ্ঠান শুরুতে এবং অনুষ্ঠানটার দায়িত্ব পরিচালনার জন্য অনুরোধ করছি কাজী মাসুর হুদা। আমি হুদা ভাইকে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে স্বাগত আজকের আলোচনায় অনুষ্ঠানে আসার জন্য। আমি সর্বপ্রথমে হুদাবে একটা কথা প্রতিবাদ করতে চাই। হুদাবে বললেন যে বাংলাদেশের স্বাধীনতা একটা ইমোশনাল ব্যাপার। আসলে কি এটা ইমোশনাল ব্যাপার? এটা তো আমাদের ইমোশনাল ব্যাপার না, এটা আমাদের অধিকারের ব্যাপার ছিল। বাংলাদেশের স্বাধীনতাটা আমাদের অধিকার, এটা কোনো ইমোশনাল ব্যাপারে কোনো কিছু সংগঠিত হয় এখানে। এখানে দীর্ঘদিন আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা দেশের স্বাধীনতা এসেছে, একটা দেশের সমস্ত জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতার পরে আন্দোলন যখন শুরু হলো, আমাদের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা আমাদের উপরে যে বর্বর অত্যাচার চালিয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল, সে সময় আমাদের এই দেশি ভাই, আমাদের বন্ধু, আমাদের স্বজন কেউ আমাদের সাথে বেইমানি, এবং তারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠনের জন্য সহায়তা করেছিল, আমাদের স্বাধীনতা অর্জনের বিরোধিতা করেছিল। আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের বন্ধু সবাইকে তারা করেছিল। তাদেরকে যুদ্ধাপরাধী বলা হচ্ছে এবং তাদেরকে আজকে বিচারের সম্মুখীন করা হয়েছে বাংলাদেশে। দীর্ঘ 40টি বছর উপরে পের হয়ে গেছে বাংলাদেশে, এদের বিচার জন্ম নেয়নি। যারা সেদিন মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস শুনে, মুক্তিযুদ্ধের কাহিনী পড়ে যারা হুদাবের ভাষায় যারা ইমোশন হয়েছে, সত্যি তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়েছে জাতীয় সংসদে পাশ করতে। আপনারা যদি দেখেন নতুন প্রজন্ম তারা কিভাবে আজকে আনন্দ করছে, সত্যি আমি গর্বিত তাদের জন্য। আত্মহারাতা আপনারা যদি দেখেন নতুন প্রজন্ম তারা কিভাবে আজকে আনন্দ করছে, সত্যি আমি গর্বিত তাদের জন্য। এই লক্ষণযুদ্ধের বুকে যখন মুক্তিযুদ্ধের ফোরামের স্পেশাল কমান্ডার এসেছিল, আপনারা অনেকে জানেন, হুদাভাই জানেন, আমাদের নতুন প্রজন্মের তারা আমেরিকায় জন্মগ্রহণ করেছে, ছোট ছোট শিশুরা, তাদের বয়স এখনো 20 পের হয়নি। তারা সেদিন তাদের কাছে স্মারকলিপি দিয়েছিল মুক্তিযুদ্ধের বিচার দাবি করে। স্মারকলিপি পাঠিয়েছে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে। তারা বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে স্মারকপত্র পাঠিয়েছিল বাংলা স্কুলের পক্ষ থেকে বিচার দাবি করে। আজকে তারা সত্যি আনন্দিত। তাই আমি বলবো সহযোগিতা করি, বাকি যুদ্ধের বিচার রায়গুলো যেন সুন্দরভাবে, নিরপেক্ষভাবে। সবাইকে ধন্যবাদ। রাত মনে করেছে আলাপ সবাই সংক্ষিপ্ত করা উচিত। নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আপনারা যারা শুনছেন,
সকলে আমার রক্তিম শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হৃদয় দিয়ে স্মরণ করছি সেই সাহসী বাংলাদেশিদেরকে যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছেন। 1996 সালে ছাত্রলীগের প্রত্যক্ষ রাজনীতির মাধ্যমে হাতখড়ি হয় রাজনীতিতে। তাই আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখেই আজকে সাধারণ মানুষ হিসেবে দু একটি কথা বলতে চাই। আজকে আপনারা এখানে যারা রয়েছেন, এখানে যারাই বাংলাদেশে পড়াশোনার সুযোগ পেয়েছেন, প্রত্যেকেই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই ব্যাখ্যাটির সাথে পরিচিত হয়ে এসেছেন। টিভি চ্যানেলে যে নিউজটি দেখেছি যা আমাদেরকে সত্যিকার অর্থে মর্মাহত করেছে। বাংলাদেশের সেই মেরুদণ্ড গড়ার যারা কারিগর, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, যখন তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে, আপনারা ইতিমধ্যে জেনেছেন এই পুলিশের নির্মম নির্যাতনের কারণে ইতিমধ্যে একজন শিক্ষক নিহত হয়েছেন, আত্মহত্যা করেছেন আর একজন শিক্ষক। জাতির এই দুঃখজনক কলঙ্কিত অধ্যায় নিয়ে কিংবা বুঝি না অন্য কোনো দল, আমরা আন্দোলন করতেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। ঠিক সেই মুহূর্তে টেলিভিশন হচ্ছে জামাত শিবিরের একটি চক্রান্ত। এটি হচ্ছে যুদ্ধ অপরাধ বিচার বানচালের একটি চক্রান্ত। আজকে যদি এই যুদ্ধ অপরাধ বিচারে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে বলা হচ্ছে একটি যুদ্ধ অপরাধ বানচালের ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে গঠন করা হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, কিন্তু যখন বিচারের কাজ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এটি বিচার করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিচার। তাহলে আমি আজকে বলবো, আজকে যদি মানবাধিকার লঙ্ঘনের বিচার এটি হয়ে থাকে, তাহলে আমি বাংলাদেশের কয়েকটি বর্তমান প্রেক্ষাপটের কয়েকটি মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত আপনাদের সম্মুখে তুলে ধরে বলতে চাই। যদি এটি দেশের মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, তাহলে এই ট্রাইব্যুনালে এদেরকে এনে সত্যিকার অর্থে বিচার করে তাদেরকে জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ দেওয়া হোক। আমাদের বাংলাদেশের সেই বিডিআরকে ধ্বংস করা হয়েছে, আমাদের সেনাবাহিনীর অত্যন্ত সুকোচ অফিসারদেরকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে শেয়ার বাজারকে। আপনারা জানেন যে কোটি কোটি টাকা, 85,000 কোটি টাকা দেশ থেকে লুটিয়ে নেওয়া হয়েছে। আমি জানতে চাই না সে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম। আমি জানতে চাই আজকে 85,000 কোটি টাকা আমাদের বাংলাদেশের মানুষের সম্পদ ছিল, হাতিয়ে নেওয়া হয়েছে সেই টাকাকে। এর মধ্যে যদিও বর্তমানে তিনি মন্ত্রী পদে অন্যভাবে আছেন, কিন্তু তিনি কিন্তু এই ঘুষ কেলেঙ্কারির অপরাধের দায়েই তাকে পদত্যাগ করতে হয়েছিল। আপনারা জানেন এমএলএম ব্যবসার মাধ্যমে জনগণের টাকা লুট করা হয়েছে। পদ্মা সেতু দুর্নীতি, এটি একটি আলোচিত বিষয়। আজকে পদ্মা সেতু দুর্নীতির কথা, দুর্নীতিতে সার্বিকভাবে সহায়তা করেছে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, যা কানাডিয়ান কোম্পানি সেই নাবালিগকে দেওয়ার জন্য সে সহযোগিতা করেছিল। 4% একটা দেশের কত বড় অ্যামাউন্ট চলে আসতে পারে। আজ বলতেছে বাংলাদেশে হেল্পার বলে যারা সহযোগিতা করে, হেল্পার বলতেছে ওস্তাদ সামনে কিন্তু আবুল আছে। আমি হতভাবে গেলাম, আবুল আছে মানে কি? মানে হচ্ছে যে যোগাযোগ মন্ত্রী সেই কেলেঙ্কারি এখানে আজকে রাস্তার কাজগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমাদের রাস্তাগুলো আজকে এত ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যে সামনে লোকজন বলছে আবুল হচ্ছে। কলঙ্কিত অধ্যায়, একজন যোগাযোগ মন্ত্রীকে সাধারণ হেল্পার মন্ত্রী বলতেছে আবুল আছে। আমাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায়, চরম মানবাধিকারের লঙ্ঘন। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক হত্যা আজকের একটি আলোচিত বিষয়। বাংলাদেশে যারা যে সমস্ত সাংবাদিকরা প্রতিবাদ করতেছে, যারা এই প্রতিবাদের ভাষার কোনো কথা বলতেছে, হত্যা করা হচ্ছে তাদেরকে। বিচারের আজ পর্যন্ত তারা কোনদিন মুখ দেখতে পায়নি। আজকে ছোট্ট শিশু মেয়ে, সে তাকিয়ে আছে তার